এইচএসসি 27 তোমাদের ইয়ার ফাইনাল শেষ হইছে বা হয়ে যাবে। সো লেটস টক অ্যাবাউট ম্যাথ। তোমাদের ম্যাথের একটু হিসাব করি চলো, যে তোমার ম্যাথ সিলেবাসটা কদ্দূর শেষ হইছে। তোমার ম্যাথ সিলেবাসটা কদ্দূর শেষ হইছে? এটা কি 50%, নাকি এটা 30%, নাকি এটা 20%? কত? একদম মানে অনেস্ট হয়ে নিজের অ্যান্সারটা নিজেরই দাও, যে কত কত পার্সেন্ট তুমি শেষ করছো আদৌ? এক পার্সেন্টেজটা হিসাবটা বলতেছি, যে তোমার কলেজের এক্সামে যদ্দূর ছিল, যতটুক তোমাকে পড়ানো হয়েছে তুমি ওইটার কদ্দূর পড়ছো। পুরা সিলেবাস বলতেছি না, কারণ পুরা সিলেবাস তো পড়ানোই হয়নি তোমাকে এখনো। সো এটার কদ্দূর পড়ছো? সব পড়ছো? কি মনে হয়? আই ডোন্ট থিঙ্ক সো। যদি পড়তা তাহলে এই ভিডিওতে তুমি ক্লিকই করতা না। সো যেহেতু তুমি পড়ো নাই, ফাঁকিবাজি করছো, সো এরপরে সামনের 1 বছরে, 1 বছর নাই যদিও, সামনের দিনগুলোতে তুমি কি করবা, কিভাবে আগাইলে তোমার ঝামেলা হবে না, আমরা ওগুলা নিয়ে কথা বলবো। সো আমি সোহানুর রহমান, কথাবার্তা না বাড়ে শুরু করি। সো এইখানেও আমাদের দেখা লাগবে যে তুমি কোন ক্যাটাগরির স্টুডেন্ট। তুমি যদি এমন হও যে কনসিস্টেন্টলি তুমি পড়াশোনা করছো, তোমাকে যদ্দূর পড়ানো হয়েছে কলেজে বা ব্যাচে বা তোমার বাসার টিচার যতটুক পড়াইছে তুমি সব পড়ছো ভালো মতো A to Z, তাহলে তুমি কনসিস্টেন্ট স্টুডেন্ট। তাহলে জাস্ট গ্রেট, কিপ আপ দ্য কনসিস্টেন্সি, তাহলেই হবে। তোমার জন্য এই ভিডিওটা না। তুমি জাস্ট যেভাবে পড়াশোনা করতেছিলা তার থেকে একটু বেশি বা ওই ফ্লোটা ধরে রাখো, তাহলেই হবে। জাস্ট নিচে নাইমো না, ঠিক আছে? এখন তুমি অ্যাকচুয়ালি বাদ বাকি মানুষজন যারা আছো, তাদের মধ্যে হয় কেউ কোনো মতে পাশ করছে, অথবা তারা ম্যাথে ফেল করছে। এই দুইটার একটা। সো যারা ফেল করছো তাদের অবভিয়াসলি রিটেক দেয়া লাগবে। তাদের কথাটা আমি আগে একটু বলি। তাদের রিটেক দেয়া লাগবে, ইয়ার ফাইনালে ফেল করছে যেহেতু। একটা রিটেক এক্সাম নিয়ে দেন উঠাবে তোমার কলেজে সেকেন্ড ইয়ারে উঠাবে, প্যারানিও নয় এটার। সো ওই রিটেক এক্সামটায় তুমি কি করবা? রিটেক এক্সামটার জন্য যেই চ্যাপ্টারের এক্সাম, ওই চ্যাপ্টারটায় তুমি ফেল করছো কারণ কি তুমি পড়াশোনা করো নাই, সিম্পল হিসাব, তাই তো? সো ওই চ্যাপ্টারটার তুমি একটা ওয়ান শট ক্লাস করবা। হইতে পারে আমাদের একাডেমিক অ্যাডমিশনে দেখবা ওয়ান শট ক্লাসেস দেয়া আছে, অথবা আমাদের প্লেলিস্ট চ্যানেলে ঢুকলেও ওয়ান শট ক্লাসেস অনেক পাবা। ওগুলার কোনো একটা করবা, অথবা অনলাইনে বহুত ওয়ান শট ক্লাসেস আছে, যে কোনো একটা করে তুমি বিগত 2 থেকে 3 ইয়ারের বোর্ডের কোয়েশ্চেন, বোর্ডের সিকিউ করে ফেলবা। করার পর তুমি এক্সামটা দিয়ে তোমার টার্গেট হলো পাস করা। যখনই তুমি পাস করে ফেলবা, তুমি এখন সেকেন্ড ক্যাটাগরিতে চলে আসছো, কোনো মতে পাস করছি ভাই। সো এই কোনো মতে পাস করা পাবলিকগুলা, এই পাপিষ্ঠগুলা, তোমরা এখন কি করবা? আমি মেইনলি কথা বলবো তাদের নিয়েই। প্রথম, তোমার যেই চ্যাপ্টারগুলা কলেজে বা ব্যাচে পড়ানো হয়ে গেছে কিন্তু তুমি পড়ো নাই, ওই চ্যাপ্টারগুলোর ম্যাথ তুমি করো নাই, ওগুলা এখন আমার ধরে লাভ নাই। ওই যা গেছে গেছে, ওগুলা বাদ, টোটালি বাদ। তো ওগুলা নিয়ে এখন আর মাথা ঘামাবা না। তোমার নতুন যে চ্যাপ্টারগুলা কলেজে বা ব্যাচে পড়ানো হবে, তুমি ওগুলা কোনোটা মিস দিবা না। ওগুলায় কি করবা? যেহেতু তোমার হাতে এখন সময় কম, ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে ইনস্ট্রাকশনটা একরকম হয়, এখন ইনস্ট্রাকশন একটু ডিফারেন্ট হবে। তোমার নতুন যে চ্যাপ্টারগুলা করাবে, নতুন চ্যাপ্টারগুলাতে প্রথমে তুমি বইয়ের বোর্ডে বেশি বেশি আসছে ওই ম্যাথগুলা করবা। ফার্স্টে তুমি অবভিয়াসলি ক্লাস করবা, ব্যাচে বা অনলাইনে যেখানেই হোক না কেন, তোমাকে যখন পড়ানো হয়েছে ক্লাস তো করলা। ক্লাস করার পর ক্লাসে তোমার স্যার বা ভাইয়া যেই ম্যাথগুলা তোমারে করাইছে, ওইটাই তুমি বাসায় এসে ভালো মতো করবা, এবং যেই দিন করাইছে ওই দিনই বাসায় এসে প্র্যাকটিস করবা। ওই দিনই বাসায় এসে প্র্যাকটিস করবা। সো বাসায় যখন আসার পর প্র্যাকটিসটা করে ফেললা তুমি, তাহলে দেখো বইয়ে যে বোর্ডে আসা যে বেশি বেশি ম্যাথগুলা, ওগুলা দেখবা যে মোটামুটি 90% হয়ে গেছে। কারণ আমরা ভাইয়ারা ক্লাসের মধ্যে ওগুলাই করাই, ওগুলাই মেইনলি করাই যেখান থেকে কোয়েশ্চেন আসে। সো সর্বোচ্চ 10% ম্যাথ বাকি থাকবে, যেগুলো বোর্ডে আসছে বাট তুমি করো নাই। সো বাসায় তুমি ওগুলা করে ফেলবা। করার পর তোমার এই বাকি 7-8 মাসের টার্গেট একটাই থাকবে, বোর্ডের এমসিকিউ, বোর্ডের সিকিউ। বোর্ড কোয়েশ্চেন তো করবা, বোর্ডের এমসিকিউর সাথে বোর্ডের সিকিউ। কয় বছরের? 4 বছরের। 4 বছরের বোর্ডের সিকিউ এমসিকিউ ধুমায় সলভ করতে থাকবা। একটা চ্যাপ্টার শেষ হবে, চ্যাপ্টারের বোর্ড সিকিউ এমসিকিউ শেষ হবে, সিকিউ এমসিকিউ শেষ হবে, সিকিউ এমসিকিউ শেষ। দেন পুরাতন চ্যাপ্টার ভাই, যে চ্যাপ্টারগুলো আমারে পড়ানো হয়েছে কিন্তু আমি ভণ্ডামি করছি,
ফার্স্ট ইয়ারে যেগুলা দিয়ে কোনো মতে টাইনে টুনে পাস করছি এগুলার কথা হবে টেস্ট পরীক্ষার পরে। এই চ্যাপ্টারগুলা তুমি দেন আবার পড়তে বসবা হলো টেস্ট পরীক্ষার পরে। ঠিক আছে? সো এখানে একটা ইস্যু ফেস করবা যে ব্যাচে তো এগুলো পড়ায় ফেলছে, একাডেমিক ক্লাসেস করায় ফেলছে। সো টেস্ট পরীক্ষার পর 4 মাস পাইলা, বাট একাডেমিকের শুরুতে তোমারে যেভাবে ডিটেলসে পড়াইছে ব্যাচে তো কেউ তোমার ওইভাবে ডিটেলসে পড়াবে না। সো দ্যাটস ওয়্যার উই কাম ইন। আমাদের একাডেমিক টু অ্যাডমিশনে দেখবা যে রিভাইভ চলতেছে আপাতত। সো এইটার মধ্যে দেখবা যে A to Z সব দেয়া থাকে। কোর্সটার বিশেষত্ব এই জায়গাতে যে তোমার প্রথমত একাডেমিক ক্লাসেস থাকে, তোমার দরকারের জন্য ওয়ান শট রিভিশন ক্লাসেস থাকে, আনাস ভাইয়ের অ্যানালাইসিস রোডম্যাপ আছে, দেন তোমার ম্যাথ সলভিং ক্লাসেস আছে, ইন ডিটেলস ক্লাস আছে, বহু জিনিসপত্র আছে। ঠিক আছে? সো টেস্ট পেপার সলভিং ক্লাস, এই ভার্সিটির ক্লাস, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সব কিছু, এনিথিং ইউ নেম সব কিছু তোমার প্রোভাইড করা হয়। সো কাজ হইলো এনরোল করে সুন্দর মতো তখন ওই ক্লাসগুলো করবা। এখনও এনরোল করে যেতে পারো, এখনও দেখবা যে প্রত্যেকটা ক্লাসেস দেয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের একাডেমিক ক্লাসেস ডিটেলসে, ম্যাথে মেজরিটি আমি নিছি। সো ওগুলা করে ক্লাসে যে ম্যাথগুলা করাইছি দেখবা পরীক্ষায় ওই ম্যাথগুলা থেকে আসবে, কারণ ওই মানে হিট লিস্টের ম্যাথগুলাই তো করাইছি, তাই না, বোর্ডে যেগুলো বারবার আসছে। সো ক্লাসে করানো ম্যাথগুলা করবা, দেন বাসায় নিজে কি বোর্ডের কোয়েশ্চেনগুলো সলভ করবা। তাহলে দেখবা যে তুমি যেখানে 100-তে 40 পাইতে তুমি হিমশিম খাইতেছিলা ওইটা আস্তে আস্তে 60, 70, 80-তে চলে যাবে। সো আই হোপ বুঝাইতে পারছি। সো যা যা বলছি যেন মাথায় থাকে। নেক্সট ভিডিওতে দেখা হইতেছে, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।